হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দারুণ মজার লাউ শাকের একটি রেসিপি দেখাবো। এই জন্য আমি এই পরিমাণ লাউ শাক নিয়েছি। সেটা ভালো করে পাতাগুলোকে বেছে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শাকগুলো খুবই টাটকা। এখন আমি রান্না শুরু করছি। এই জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াইটি গরম করে আমি প্রায় ৬ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে এখানে আমি এভাবে শুকনো মরিচ এভাবে কেটে কেটে নিয়েছি, সেটাই ঢেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে শুকনো মরিচ একটু ভেজে এর মধ্যে আমি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। একটা বড় রসুন থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে ৩ টেবিল চামচের মতো কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। মরিচ, রসুন, পেঁয়াজ এভাবে ভেজে নিচ্ছি। একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে শাকটা ছেড়ে দেব। তারপর প্রায় ১ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লাউ শাক আমরা অনেকভাবেই রান্না করে খাই। আজকে আমি যেভাবে করছি, দেখুন এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হবে। আপনারা একবার ট্রাই করবেন। লাউ শাকটা দিয়ে আমি ১.৫ থেকে ২ মিনিট একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি করে দিচ্ছি। ৩-৪ মিনিট পরে ফিরলাম, ঢাকনাটা খুললাম। দেখুন শাক একেবারে মিয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি প্রথমে পেঁয়াজ রসুনের সাথে দিলে পরে একটু পুড়ে যায়, সেজন্য আমি এরকম অবস্থায় দিই। কাঁচামরিচটা পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আমি একটু লবণটাও দেখব, তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ২ মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন কত পানি। লাউ পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে, সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় এই যে পানি আছে, এরকম অবস্থায় আমি ২টো ডিম ভেঙে নিচ্ছি। সেটাকে এখন আমি ফেটিয়ে নিচ্ছি। আমি শাকের একপাশে দিয়ে দিচ্ছি। হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি ডিমে কোনো লবণ ইউজ করিনি, আপনারা চাইলে হালকা লবণ ইউজ করতে পারেন। ডিমটা এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এই জন্যই আমি প্রথমে তেলটা ব্যবহার করেছি বেশি, কারণ ২টো ডিমও দিচ্ছি সাথে। আর শাকে একটু তেল বেশি দিলে ভালো লাগে খেতে। হিটটা বাড়িয়ে দিয়েছি, চুলার হিটটা মাঝারির চেয়ে বেশি রেখেছে। এবার এইভাবে ভেজে ভেজে নেব। শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এই রেসিপিটা বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের মানুষরা করে। এটা খেতে কিন্তু সাদা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। ময়মনসিংহের ডিম দিয়ে অনেক ধরনের রান্না করে, কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো লাগে। একদম পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ, দেখুন একদম তেল বেরিয়ে আসছে। যখন পানি শুকিয়ে এই অবস্থায় আমি নামিয়ে ফেলব। একদম পানি শুকিয়ে গেছে, জাস্ট তেল বেরোচ্ছে। এই অবস্থায় আমি নামিয়ে ফেলব। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।